আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মেজেন্টো ওয়েবসাইট কনভার্সন ট্র্যাকিং কিভাবে করবেন এবং কিভাবে ডাটা লেয়ার ব্যবহার করবেন। তো আপনার মেজেন্টো যে পেড এক্সটেনশন গুলো আছে ওগুলা ব্যবহার করে, এটা আমার রিয়েল প্রজেক্ট ক্লায়েন্টের, ঠিক আছে। তো আমি ওটাই আপনাদের সাথে এখন শেয়ার করবো। একটা মেজেন্টো ওয়েবসাইটে আপনি কিভাবে ডাটা লেয়ার এনেবল করবেন এবং বোর্ড কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যানালিটিক্স বোর্ড কনভার্সন ট্র্যাকিং সেট আপ করবেন। তো প্রথমে আপনাদেরকে আমি সিএমএস টা দেখাই, আহ, যে এটা কি সিএমএস। এটা যদি এখানে চেক করি, সি ই কমার্স সিএমএস অ্যান্ড ম্যাজেন্টো, ঠিক আছে। এটা আপনার ম্যাজেন্টো ওয়েবসাইট। হ্যাঁ, আর এই হলো ওয়েবসাইট। তো আমরা এটা এখন দেখব যে এই যে এই এক্সটেনশনটা ব্যবহার করে ম্যাজেন্টো গুগল ট্যাগ ম্যানেজার এনহ্যান্স ই কমার্স ইউআই ট্র্যাকিং, এই পেড এক্সটেনশনটা ব্যবহার করে কিভাবে আপনারা ডাটা লেয়ার ইনেবল করবেন এবং গুগল এডস কনভার্সন ট্র্যাকিং টেক্সট ফর ট্র্যাকিং করবেন। তো এটা মূলত আপনার পেড এক্সটেনশন, যেটা আমার ক্লায়েন্ট বাই করছে এবং তার ব্যাকএন্ডে সে এটা ইনস্টল করছে। সো ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে এখন রিমুভ করে দিয়েছে, ঠিক আছে, কারণ কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মানে জিটিএম এর যে আইডিটা আছে, আর এই যে এই আইডিটা, যেটা মূল আইডিটা, ওটা অলরেডি বসানো হয়ে গেছে। দ্যাটস ওয়াই ওটা আর কি রিমুভ করে দিয়েছে। মূলত কাজটা ছিল এটাই, যে আপনার ট্যাগ ম্যানেজার আইডিটা ওখানে বসাবে আপনার, যেটা আপনার ডেটা যেন আমি ইনেবল করতে পারি, ঠিক আছে, ওয়েবসাইটের সাথে। সো এটা আপনার অনেক হাই প্রাইস, দেখেন 100 প্রায় $20 সে বাই করছে। হ্যাঁ, বাই করলে আপনার এই এক্সটেনশনটা ব্যবহার করলে আপনি ইজিলি আর কি কনভার্সন ট্যাঙ্কটা সেট আপ করতে পারেন। এছাড়াও আদার্স ওয়ে আছে কনভার্সন ট্যাঙ্ক সেট আপের জন্য। যেমন ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট কোড করে করতে পারেন, ঠিক আছে। আপনার যদি এক্সপার্ট হন জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে, সো ওইগুলো ব্যবহার করে আপনি করতে পারেন। হ্যাঁ, তো আর কথা না বাড়াই, তাহলে আমি জাস্ট আপনাদের ভিউ করে দেখাবো যে এটার ডাটা লেয়ারটা কেমন এবং আপনার মানে কেমনে কি আপনার সেট আপ করবেন, প্যারামিটার গুলো কেমনে কি পাঠাবেন সবকিছু। হ্যাঁ, সো এটা হলো পেড এক্সটেনশন, যেটা অলরেডি বাই করে জিটিএম কানেক্ট করেছিলাম। এটা হলো ওয়েবসাইট, এটা হলো আপনার জিটিএম। সো এখন ভিউতে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাবো যে ডাটা লেয়ারটা কেমন এবং আপনি কিভাবে সবকিছু সেট আপ করবেন। হ্যাঁ, সো ক্লিক অন দ্য ভিউ। Now put your website URL, then you click on connect. See, দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, পেড যে এক্সটেনশনটা আছে ওটা প্রপারলি কাজ করতেছে। হ্যাঁ, সো এখানে আপনি দেখতে পারেন এই যে ডাটা লেয়ারগুলো এলাকা হয়েছে। হ্যাঁ, এই যে ইভেন্ট গুলো আর কি আসতেছে। তো এগুলো আপনার মোটামুটি ওর আগের সেট আপ। হ্যাঁ, এর ওর আগের সেট আপ আপনার যদি দেখা, এখানে দেখেন যে গুগল অ্যানালাইটিক্স ইউনিভার্সাল অ্যানালাইটিক্স, ঠিক আছে। এটা আপনার যেহেতু মানে নাই এই দুনিয়াতে, জানেন। তো এটা অনেক আগের সেট আপ, অনেক পুরাতন ক্লায়েন্ট, ঠিক আছে। সো এই কারণে এটা এগুলা শো করতেছে আর সো এখন আমি যদি একটা আপনার ইয়া প্রোডাক্ট ভিউ করি, এখানে আপনার এই ডাটা লেয়ারে আপনি ভিউ আইটেমটা পাবেন না। হ্যাঁ, কারণ এটা পুরোপুরি অন্য। এখানে আপনি ভিউ আইটেমটা পাবেন না, তবে আপনি যদি চান আপনি ক্লিক বেস আপনি তৈরি করতে পারেন, ইভেন্ট ক্লিক এরকম দিয়ে আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি শুধু পারবেন আপনার অ্যাড টু কার্ট, চেক আউট অ্যান্ড পারচেস। সো এই তিনটা আপনি ইভেন্ট আর কি সেট আপ করতে পারবেন এবং আপনার ডাটা লেয়ারও আর কি পাবেন, সবকিছু বাস করতে পারবেন। হ্যাঁ, ডাটাগুলো আপনি গুগলের কাছে সিওর করে কাছে পাঠাইতে পারবেন। এটা মূলত আপনার ই কমার্স ওয়েবসাইট, এটা আপনি জানেন। সো সব ইনফরমেশন গুলো ওখানে থাকবে অবশ্যই। সো এখানে আমরা যদি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, ধরেন সিলেক্ট করলাম এখানে একটা কালার সিলেক্ট করলাম, এখানে একটা কোয়ান্টিটি বাড়াই দিলাম, দুটো কোয়ান্টিটি। এবার হলো যেহেতু ওর ল্যাঙ্গুয়েজে আমার ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করি,
অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট এখানে হয়তো অটো, জানি না সেলস হচ্ছে না হয়তো কোনো ইস্যুর কারণে। তো এটা হলো অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে ক্লিক দিলাম, অ্যাড টু কার্টে ক্লিক দিলাম, দেখেন এই জায়গাতে আপনার এই যে অ্যাড টু কার্ট চলে আসে। এটা আপনার ডাটা রিনিউয়েবল হয়েছে অলরেডি। দেখেন এটা আপনার, জাস্ট আমি চেক করছিলাম যে অ্যাড টু কার্ট ঠিকঠাক কাজ করে কিনা, তাই আপনার এখানে অ্যাড টু কার্ট শুধু আর কি সেট আপ আছে। হ্যাঁ, বাকিগুলো আমাকে করতে হবে এখনো। হ্যাঁ, তো ওগুলো আমি করবো আর কি। এখনো আপনার পার্সেসের ইয়েটা পাইনি, অ্যাক্সেসটা এখনো পাইনি। ও কুপনটা দিলে আমি পার্সেস করবো, তারপরে আর কিছু কুপন করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক দিই, দেখেন এই যে আপনার ডেটা লেয়ারে দেখেন যে ইভেন্ট অ্যাড টু কার্ট, তারপর আপনার এই যে টি শার্ট, দেখেন এটা আপনার নেমের সাথে মিলিয়ে দেখেন সবকিছু দেখেন হুবহু। হ্যাঁ, এটা ক্যাটাগরি নেওয়া হচ্ছে। এবার আইডি, তারপর আপনার প্রাইস, তারপর ক্যাটাগরি, ব্র্যান্ড, ভেরিয়েন্ট, কোয়ান্টিটি দুটা, ঠিক আছে। তারপর আপনার এই যে ডেস্টিনেশন দেখেন এটা। হ্যাঁ, এটা আপনার অ্যাড টু কার্ট। তারপরে আপনার যদি আমরা চেক আউটে ক্লিক দিই, চেক আউটে ক্লিক দিলাম, অলরেডি চেক আউট হয়ে গেছে, ইভেন্ট ফায়ার হওয়ার কথা। আর দেখেন এই যে অ্যাড চেক আউট। হ্যাঁ, আপনার এখানে যদি ক্লিক দেন চেক আউটে দেখেন চেক আউটে, চেক আউটের ইভেন্ট গুলা, ইভেন্ট নেম, এবং এই যে আপনার আইডি, প্রাইস, তারপর নেম, ক্যাটাগরি, লিস্ট, দেখেন ব্র্যান্ড, কোয়ান্টিটি, এভরিথিং। হ্যাঁ, সকল ডাটাগুলো এখানে আসতেছে আপনার এই পেড এক্সটেনশনটা ব্যবহারের মাধ্যমে। হ্যাঁ, এটা আপনার এই ডাটা লেয়ারটা আপনার লুক লাইক ওই যে এর মতো আপনার শপিফাই এবং আমরা ওয়ার্ডপ্রেসে যেমন করি, ডাব্লিউপি ফোর যে প্লাগইন গুলো আছে না, ওটার দেন আপনার সার্ভার যে এইচডিটিএম আদার্স টিগার্স যেগুলো আছে ওগুলো লাইক এরকম, ওগুলা ফ্রি আর এটা পেড, এটাই হলো পার্থক্য। ঠিক আছে, যেহেতু আপনার এই সিএমএস টা অন্য, এই কারণে আপনার এটা, এগুলা ফ্রিতে পাওয়া যায় না, এগুলো আপনার পেড তাই করতে হয়। হ্যাঁ, তো এই চেক আউট ইভেন্ট গুলা ফায়ার হচ্ছে ইজিলি। তো আমার কাছে এখনো পার্সেস মানে ইয়েটা আসেনি। হ্যাঁ, পার্সেসের ইয়েটা নাই, কুপনটা এখন আমার হাতে পাইনি। That's why আমি ওটা এখন আর মানে আপনাকে দেখাতে পারবো না পারচেস করে। হ্যাঁ, বাট আপনি আপনি আপনাদের ক্লায়েন্টের যদি এরকম কাজকর্ম পেয়ে থাকেন তাহলে ইজিলি করতে পারবেন। আমি যা আপনার গাইডলাইনটা দেবো আর কি, এটা ফলো করে ইজিলি। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় আপনাদের একটু বলি, সেটা হলো অ্যাড টু কার্ট। এখানে দেখেন আমরা সাধারণত ওয়ার্ড বেস সফটওয়্যারতে আপনার প্যারামিটার গুলো কেমনে পাঠাইতাম, আপনার ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট আইটেম, ই কমার্স ডট কারেন্সি, ওগুলো লাইক এরকম। হ্যাঁ, তো এখানে একটু অন্য। হ্যাঁ, এখানে আপনার যে ই কমার্স ডট কারেন্সি কোড, এটা এভাবে নিতে হবে। তারপর আবার ই কমার্স ডট এড ডট প্রোডাক্ট ডট নেম, এই ভ্যালু গুলো ওঠাতে হলে আপনার এভাবে দিতে হবে। হ্যাঁ, এটা হলো আপনার অ্যাড টু কার্টের ক্ষেত্রে। তারপর আপনার যদি আমরা চেক আউটে থেকে, চেক আউটে আপনার নিতে হবে আবার এভাবে, আপনার ই কমার্স ডট চেক আউট ডট অ্যাকশন ফিল্ড, দেন প্রোডাক্ট, তারপর আইডি। মানে এর ডাটা লেয়ার প্রত্যেকটা ইভেন্ট মানে আলাদা আলাদা। তো আপনার এখানে অবজেক্ট কি থাকবে, ইয়ে কি থাকবে, সবকিছু দেখে আপনার প্রত্যেকটা ডাটা লেয়ার মানে ডাটা লেয়ার ভেরিয়েবল আলাদা হতে পারে প্যারামিটার গুলো পাস করার জন্য, সবকিছু ভিন্ন হতে পারে। এখানে চেক আউটের ক্ষেত্রে এমন, তারপর আপনার অ্যাড টু কার্ডের ক্ষেত্রে এমন। সো এটা নিয়ে আপনার মানে চিন্তিত হওয়ার কোনো কিছু নাই, আপনারা ইজিলি করতে পারবেন। পার্সেসের ক্ষেত্রে হয়তো ভিন্নতা আসতে পারে, আমি ওটা আপনার দুর্ভাগ্যবশত এখন দেখতে পারতেছি না। আর ওটা আপনার পার্সেস ইভেন্টটা আসবে আপনার এমন, যেমন যে পার্সেস ইভেন্ট, ঠিক আছে, এই নামে আপনার ইভেন্ট ফায়ার হবে। এই পাশে একটা দেখতে পারবেন। হ্যাঁ, এটা যেমন চেক আউট, আর আমরা দেখতে পেতাম শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে যেমন দেখতে পেতাম যে জাস্ট পার্সেস লেখা ইভেন্ট, ঠিক আছে। সো এই আপনার এই এক্সটেনশনটার মানে পেড, এটা খুব একটা ভালোভাবে কাজ করে। হ্যাঁ, সো এর হলো আপনার পার্সেস ইভেন্টটা দেখতে পাবেন শুধু আপনার
পার্সেস ইভেন্ট, আপনার পুরাটা লেখা এভাবে থাকবে, হ্যাঁ। পার্সেস ইভেন্ট, হ্যাঁ। তো দুর্ভাগ্যবশত আমি দেখাতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। আশা করি প্রসেসটা বুঝতে পারছেন যে ম্যাজেন্ট ওয়েবসাইটে কিভাবে ডাটা লেয়ার ইনেবল করবেন এবং প্রপারলি আপনি কনভার্সন টেকনিক সেট আপ করবেন, হ্যাঁ। এখানে আপনার এই এক্সটেনশনটা কিভাবে ইনস্টল করতে হবে সেটা আপনার ইজিলি আপনি করতে পারবেন, হ্যাঁ। এবং আপনার যদি না পারেন আপনি আপনার ডেভেলপার হেল্প নিতে পারেন, ঠিক আছে। তাতে কোনো সমস্যা নেই হেল্প নিতে, হ্যাঁ। যেন সঠিকভাবে এটা সেট আপ করা কিন্তু মানে ম্যান্ডেটরি। ভুল টুল হলে দেখা যাচ্ছে অনেক সমস্যা হতে পারে, হ্যাঁ। সো এটা সুন্দরভাবে ইনস্টল করতে হবে আপনার মেজেন্ট ওয়েবসাইটে। তারপর আর কি জিটিএম কোডটা বসায় কনফিগারেশন করে তারপর ধরুন যে আপনি স্যাটেলাইট এনেবল করলে এভাবে আপনি সবকিছু দেখতে পাবেন, ইজিলি করতে পারবেন, হ্যাঁ। সো এটুকুই আর কি বলার ছিল। এটা আমার একটা রিয়েল প্রজেক্ট আমার ক্লায়েন্টের, আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা ইজিলি ম্যাজেন্টো ওয়েবসাইটে কিভাবে কনভার্সন টাইম সেট আপ করবেন সেটা মানে ডাটা রিনেবল করবেন বুঝতে পারেন। সো ভালো থাকবেন, ধন্যবাদ।